হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো গাইস, ইথা নামের একটি মুভি টিজার এসেছে ম্যাডক্সের থেকে এবং সেইটা নিয়ে কথা বলবো আজকে। ও ভাই, টিজারটা দেখে জাস্ট গুজবাম্পস আসছিল, গুজবাম্পস ভাই। যখন ওই যে লেবার পেইনটা দেখানো হয়েছে ভাই, সিচুয়েশনটা সিনে দেখানো হয়েছে ভাই, আই এম ভাই কি বলবো ভাই, বলার কোনো এক্সপ্লেন করার ভাই আমার ভাষা হারিয়ে ফেলেছি ভাই। বিকজ অফ এই মুভি টিজারটা এতটা গ্র্যান্ড স্কেলে বানিয়েছে, এতটা রিয়েলিস্টিক ভাবে দেখানো হয়েছে ভাই। ম্যাডক ফিল্মসের দ্বারা এইসব মুভি করা উচিত ভাই, এবং এইসবই দেখানো সম্ভব ভাই, তারাই করতে পারে। তোমার এর আগে তাদের যে মুভিগুলো আছে, স্ত্রী থেকে শুরু করে যত মুভি মুঞ্জিয়া শহরে হরর মুভি, সবগুলো তারাই ভাই ডিরেক্ট করেছে, জানো তোমরা। এবং সেইগুলো থেকে ধরো এই মুভিটা আলাদা একটা জনরার, এবং এটা একটা বায়োপিক হতে যাচ্ছে ভাই। বিঠাবাই নামের একজন মহিলা, যিনি তোমার মহারাষ্ট্রের ওই জায়গার একজন মানে নৃত্যশিল্পী বলতে গেলে। তিনি ওই জায়গায় ধরো, এটা অনেক আগের কাহিনী আর কি, তখন তিনি অনেক ফেমাস একজন ড্যান্সার ছিলেন ভাই। রিয়েলিস্টিকলি ভাই ড্যান্স করতেন। তুমি শো, যেরকম আগে শো চলতো মেয়েরা নাচতো এবং মানুষ দর্শক সেগুলো দেখতো, এবং মহারাষ্ট্রায় তখন তোমার তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। তিনি একজন নৃত্যশিল্পী সেরকম করতেন, এবং তার নৃত্য দেখার জন্য তোমার হাজার হাজার মানুষ সেখানে ভিড় করতো, এবং সেই একইভাবে এই মুভিটাও দেখানো হয়েছে সেরকমই হবে। তো বায়োপিক মুভি, এবং যে বায়োপিক তাহলে তো তোমার সত্যের ঘটনার উপরে নির্ভর করে মুভিটা বানানো হবে। কোনো তোমার কিছু উল্টাপাল্টা জিনিস দেখাবে না, কিছু এটা করবে না, যতটা তার জীবনে ঘটেছে সেগুলো দেখানো হবে। তো ভাই বিটা ভাই ওনার নাম, ওনার এই জায়গায় আমি ওই স্টোরি সম্পর্কে জানতে পেরেছি যেগুলো, সেগুলো তো বলা যাবে না, তাহলে স্পয়লার হয়ে যাবে ভাই। মুভি আসলে তখনই এটা নিয়ে কথা বলবো। তো ভাই বিটা ভাই ওনার কাহিনী, উনি ড্যান্সার ছিল, এবং আরেকটা যে ফ্যাক্ট হলো যে উনি ভাই যখন ওনার প্রেগনেন্ট ছিলেন 9 মাস সময়ে, তখন উনি ধর মিড শোর মাঝখানে, মানে যখন শো চলছিল শোর মাঝখানে তার ডেলিভারি হয় ওই জায়গায়, এবং তারপর ডেলিভারি পরেই সাথে সাথে তিনি পারফরমেন্স দিয়েছিল ওই শোতে ভাই। এটা একটা সত্য ঘটনা। তুমি একটা চিন্তা করো ভাই, একজন প্রেগনেন্ট মহিলা, তার তোমার ডেলিভারি হওয়ার পর তিনি ডান্স করতেছে ভাই। লিভারের পেন যে কি পরিমাণে, সেটা একটা মেয়েই জানতে পারে যে তার কি পরিমাণ পেন, এবং সেটা ডেলিভারি হওয়ার পর পেন 1000 গুণ বেড়ে যায়। এবং এই মুভিটাতে সেটাই দেখাবে যে ভাই, মানে স্ক্রিনটা থেকে দেখিছো ভাই, যে সিনটা তুমি দেখানো হয়েছে, সেই সিনটা জাস্ট ইমাজিন করো ভাই, কি লেভেলে ডেডিকেটেড ভাই শারদা কাপুর সেটা পারফরমেন্স দিয়েছে ভাই, কি লেভেলে সেটা আমরা ধরো শুধুমাত্র মুভিতে দেখে ভাই আমরা ভয় পেয়ে গেছিলাম, গুজবাম্পস আসছিল। যখন এটা তার বাস্তবে ঘটেছিল ভাই, গীতা ভাই তার, এটা কিন্তু সত্য ঘটনা। তিনি ওই যে ডেলিভারির পর তিনি পারফরমেন্স দিয়েছিল তার শোর প্রতি, এবং তার ধরো কাজের প্রতি, তার এই যে নৃত্যশিল্পীর মানে যে তিনি নৃত্য করতেন, তার নৃত্যের প্রতি কতটা ডেডিকেশন থাকলে সে ওই বিটা ভাই তিনি এতটা পারফরমেন্স দিতে পারেন তার ডেলিভারি পর ভাই। হোয়াট এ পারফরমেন্স ভাই। এই জায়গায় সেলিউট টু ওই মহিলাকে বিটা ভাই নামের, এবং সেলিউট টু ভাই শারদা কাপুর যে জায়গায় পারফরমেন্স করেছে ভাই, নেলড ইট তোমার এই পারফরমেন্সটা তার জন্যই ভাই। এবং এই যে শারদা কাপুর ছাড়া অন্য কেউ এটা পারতোই না আমার মনে হয় না ভাই। শারদা কাপুরের আরো আগের যে মুভিগুলো আছে সেই জায়গাও সে বেস্ট পারফরমেন্স দিয়েছে, এবং এই জায়গাও ভাই তিনি একা লেডি হিসাবে যে পারফরমেন্স দিচ্ছেন, টিজারে যতটুকু দেখানো হয়েছে ভাই, সেই হিসাবে বলছি ভাই অস্থির। আরেকটা কথা বলে রাখি, এই জায়গায় তোমার যে আমি প্রথম যখন টিজার দেখা শুরু করেছিলাম, তখন আমি মনে করছিলাম যে হয়তোবা সঞ্জয় লীলা ভানসালির কোনো মুভি শুরু করছি, কারণ তোমার একটা জিনিস দেখবে যে সঞ্জয় লীলা ভানসালি বিশেষ করে এরকম মুভি বানানোতে ওস্তাদ। তিনি তোমার রিয়েলিস্টিক, এবং তোমার এত মানুষ জঙ্গম নিয়ে তারপরে এইসব মুভি বানায়, নারীদেরকে নৃত্য দিয়ে তারপরে এরকম শুরু করে মুভি বানায়। কিন্তু এখন ম্যাডক ফিল্মসের থেকে শুরু করেছে এই মুভিটা, ইটা নামের এই মুভিটা। তো এই মুভিটাতে মিউজিক দিয়েছে অজয় আতুল। তোমার তাদের তো কথা বলবোই না ভাই, কারণ তোমার মিউজিক যে পরিমাণ, এই জায়গায় ধরো যে সিনটা চালানো হয়েছে লেবার পেনের, তখন যে মিউজিকটা দিয়েছে জাস্ট গুজবাম্পস ভাই, গুজবাম্পস। আমার মনে হয় ভাই এই মুভিটা যখন তোমার হলে আসবে, মানুষ তোমার সেলিউট জানাবে শারদা কাপুরকে, এবং তোমার এই যে বিটাবাই নামের ওই মহিলাকে, যিনি ড্যান্সার ছিলেন, যিনি নৃত্যশিল্পী ছিলেন, ওনাকে সেলিউট জানাবে, ওনাকে সম্মান জানাবে ভাই। বিকজ দিস মুভি ভাই, ক্যানট বিলিভ, তুমি বিশ্বাস করতে পারবে না যে এই মুভিটা কি লেভেলের হবে ভাই। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি এই মুভিটা তোমার শিওর শট ব্লকবাস্টার হবে, লিখে রাখো ভাই। টিজারটাতে সেটা ঝলক দেখানো হয়েছে। তোমার মুভির কাহিনী সম্পর্কে তোমার সেটা তুমি এখন স্পয়লার কিছুই দেবো না, মুভি আসলেই তখন কথা বলবো ভাই। জাস্ট ভাই এই মুভির এটা টিজারটা নিয়ে আর কিছু বলার নাই আমার ভাই, এক্সপ্লেন করার ভাষা নেই ভাই। হোয়াট এ টিজার ভাই, শারদা কাপুর নেলড ইট ভাই। ওকে, তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্তই।